তো তারপরে দেখো এই যে এখানে আমাদের দেওয়া আছে কি চতুর্থ যে স্টেপটা, চতুর্থ স্টেপের ক্ষেত্রে লেট এবং লেট সেটটা কিন্তু বাকি থাকলো, ওটা মনে রাখো, ওইটার ব্যতিক্রম নিয়ে আমি শেষে দেখাবো। চতুর্থ স্টেপ হচ্ছে পার্সন পরিবর্তন। তো রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট, পার্সন পরিবর্তন বলতে একটু আগে আমি দেখাইছি যেটা তোমাদের, পার্সন পরিবর্তন মানে এই যে আমাদের রিপোর্টেড স্পিচের প্রথমে যেটা থাকে যে সাবজেক্টটা, এই সাবজেক্টটাকে ফর্ম পরিবর্তন করতে হয়, পার্সন পরিবর্তন করতে হয়, এটাই হচ্ছে পার্সন পরিবর্তন। তো পার্সন পরিবর্তনটা মূলত কীভাবে করব, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয়, অর্থাৎ আই বা উই, অর্থাৎ এই যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট এখানে যদি ফার্স্ট পার্সন থাকে, সেটা বলছে ফার্স্ট পার্সন কি আই এবং উই, যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পার্সন পরিবর্তন করতে হয়। তাহলে দেখো কোথায় ফার্স্ট পার্সন আছে একটু দেখি, এখানে আছে। ওকে, তো এই যে দেখো রিপোর্টেড স্পিচটা শুরু হয়েছে কি দ্বারা, ফার্স্ট পার্সন দ্বারা। তো ফার্স্ট পার্সন যদি হয় তাহলে যখন আমরা এটার পার্সন পরিবর্তন করব তখন এই যে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তনটা হবে। ঠিক আছে, আর যদি ধরো তোমার রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি সেকেন্ড পার্সন হয়, সেকেন্ড পার্সন যদি হয় তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন হবে। ঠিক আছে, এটাই বলছে এখানে। তো ফার্স্ট পার্সনের বিষয়টা বুঝলাম, যদি ফার্স্ট পার্সন থাকে তাহলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। এখন এনবিতে লেখা আছে একটু নোটবুক, পজিটিভ প্রোনাউন মাই, আওয়ার, ইউর, হিজ, হার, দেয়ার যুক্ত কোনো কিছু যদি থাকে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি হয় এরকম, অর্থাৎ রিপোর্টেড স্পিচ যদি সাবজেক্ট যেটা মাই, আওয়ার এগুলো দিয়ে যদি শুরু হয় তাহলে এদের পরে একটা নাউন থাকবে, সেই নাউনের সাপেক্ষে তোমাকে পার্সন পরিবর্তন করতে হবে। আরও সহজভাবে বললে তোমার রিপোর্টিং ভার্ব যেটা, রিপোর্টিং ভার্বের শুরুতে যদি মাই, আওয়ার, আস, হ্যাঁ, অর্থাৎ পজিটিভ যে প্রোনাউনগুলো এগুলা যদি থাকে তাহলে এই পজিটিভ প্রোনাউনের পরে যে শব্দটা থাকবে সেই শব্দটা যদি মানুষকে বোঝায় তাহলে তুমি পার্সন পরিবর্তনে হি অথবা সি বসাবা, আর যদি মানুষ না বোঝায় তাহলে ইট বসাবা। ঠিক আছে, যেমন ধরো একটা সেন্টেন্স আমি তোমাদের যদি দেখাই, এই সেন্টেন্সটা দেখো, উইল ইউর মাদার জয়েন দ্য পার্টি, উইল ইউর, তাহলে ইউর হচ্ছে একটা পজিটিভ প্রোনাউন, মাই, ইউর, দেয়ার, হার, হিজ এগুলো হচ্ছে পজিটিভ প্রোনাউন। তো পজিটিভ প্রোনাউন যদি সাবজেক্ট হয় একটা রিপোর্টেড স্পিচের তাহলে পজিটিভ প্রোনাউনের যে পরের যে শব্দটা মাদার, এই শব্দটা দিয়ে যদি কোনো মানুষকে বোঝায় তাহলে ছেলে বুঝাইলে হি হবে, পার্সন পরিবর্তন হয়, আর মেয়ে বুঝাইলে সি হবে, আর যদি মানুষ না বোঝায় তাহলে ইট হবে। ওকে, তো এইখানে দেখো তাহলে আমরা প্রথমে ফার্স্ট পার্সনের যে বিষয়টা, ফার্স্ট পার্সন যদি থাকে তাহলে পার্সন পরিবর্তন হয়ে কী হয় সেটা আগে একটু দেখি। নিয়ম তো বললাম ফার্স্ট পার্সন থাকলে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট ধরে, তো ফার্স্ট পার্সন আছে, এটা আমরা শেষ করি। তাহলে আই টোল্ড হিম দ্যাট, ফোর্থ কাজ পার্সন পরিবর্তন, ফার্স্ট পার্সন যদি হয় তাহলে আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। এখন পরিবর্তন করে কী বসাবো সেটা নির্ভর করবে এই যে আমাদের রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা প্রোনাউনের কোন ফর্মে আছে, প্রোনাউনের সাবজেক্টিভ ফর্মে আছে। তো রিপোর্টিং ভার্বের সাবজেক্ট প্রোনাউনের যে ফর্মে থাকবে এই সাবজেক্টটাকে সেই ফর্মে নিতে হবে। এখন প্রোনাউনের ফর্ম কয়টা জানো, প্রোনাউনের ফর্ম আছে তোমার হচ্ছে তিনটা, সাবজেক্টিভ মানে অনেকগুলো আছে বাট আমাদের লাগবে হচ্ছে তিনটা, অবজেক্টিভ, পজিটিভ, এই তিনটা ফর্ম আমাদের লাগবে। সাবজেক্টিভ হচ্ছে আই, অবজেক্টিভ হচ্ছে মি, পজিটিভ হচ্ছে মাই। তারপরে উই আছে, আস আছে, আওয়ার আছে, তারপরে হি, হিম, হিস, তারপর আছে তোমার সি, হার, হার, দে, দেম, দেয়ার। ওকে, তো এই যে এইগুলা পরিবর্তন করতে হবে, এটা মুখস্থ করে নেবা। তো যদি দেখো আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্ট যদি ফার্স্ট পার্সন হয় তাহলে সেটা কোন ফর্মে আছে, প্রোনাউনের সাবজেক্টিভ। ওকে, তো যদি ফার্স্ট পার্সন হয় সেই ক্ষেত্রে কি করতে হবে, আমাদের রিপোর্টিং ভার্বের সাবজেক্টের সাথে পরিবর্তন করতে হবে। ঠিক আছে, তারপর তুমি দেখবা তোমার রিপোর্টেড স্পিচ যেটা আছে,
রিপোর্টেড স্পিচের সাবজেক্ট ফার্স্ট পারসন হলে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে ধরবে। এবং এখানে তুমি দেখবা রিপোর্টেড স্পিচের সাবজেক্ট প্রোনাউনের কোন ফর্মে আছে, দেখো তো আই কোন ফর্মে আছে, সাবজেক্টিভ। তাহলে এই রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যে ফর্মে থাকবে প্রোনাউনের, রিপোর্টিং ভার্বের সাবজেক্টটাকে সেই ফর্মে নিতে হবে। তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্মে আছে, তাহলে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট আই, এটাকেও সাবজেক্টিভ ফর্মে নিতে হবে। আই তো অলরেডি সাবজেক্টিভ ফর্মে আছে, সো পরিবর্তন করতে হবে না। বোঝার স্বার্থে বলি, ধরো এখানে যদি কি থাকবে, দে যদি থাকে, তাহলে আই হচ্ছে সাবজেক্টিভ ফর্মে, দে কে সাবজেক্টিভ ফর্মে নিতে হবে। এখন দেখো তো দে কি সাবজেক্টিভ ফর্মে আছে, হ্যাঁ দে সাবজেক্টিভ ফর্মে আছে, সো দেই হবে। তাহলে ফার্স্ট পারসন থাকলে পরিবর্তনটা বুঝলা? আচ্ছা, তারপরে এনবিতে যেটা লেখা আছে যে যদি পজিটিভ প্রোনাউন যুক্ত থাকে তাহলে কি হবে, তাহলে পজিটিভ প্রোনাউন যদি যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি পজিটিভ প্রোনাউনটা বাদ দিবা। এখানে হিসাব সোজা, পজিটিভ প্রোনাউন প্লাস নাউন যুক্ত যদি সাবজেক্ট হয় তাহলে পজিটিভ প্রোনাউন বাদ দিয়ে এই যে শব্দটা পজিটিভ প্রোনাউনের পরের শব্দটা, সেটা যদি মানুষকে বোঝায় তাহলে হি অথবা সি, ছেলে বুঝাইলে হি, মেয়ে বুঝাইলে সি, জীবন না বুঝাইলে বা মানুষ না বুঝাইলে ইট, মাদার তো মানুষকে বোঝাচ্ছে মা, তাহলে মেয়ে বোঝাচ্ছে তাহলে সি হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা দেখব হচ্ছে সেকেন্ড পারসন। রিপোর্টেড স্পিচের সাবজেক্ট সেকেন্ড পারসন হলে, অর্থাৎ ইউ যদি হয় তাহলে এটা রিপোর্টিং হবে। তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ইউ হয় অর্থাৎ সেকেন্ড পারসন হয়, তাহলে রিপোর্টিং ভার্বের অবজেক্ট এর সাথে পারসন পরিবর্তন করতে হবে। যেমন ধরো এখানে কি আছে, ইউ, তাহলে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যদি ইউ হয় তাহলে পারসন পরিবর্তন করার সময় রিপোর্টিং ভার্বের অবজেক্টের সাথে পরিবর্তন হবে। এবং দ্বিতীয়ত কি মনে রাখতে হবে, এই সাবজেক্টটা প্রোনাউনের যে ফর্মে আছে অবজেক্টটাকে সেই ফর্মে আইনা বসাইতে হবে। এখন ইউ কোন ফর্মে আছে দেখো তো, ইউটা লিখি নেই, আচ্ছা ইউ লিখতেছি, ইউর। তো ইউ কোন ফর্মে আছে, দুইটা ইউ আছে না। যখন তুমি দেখবা ভার্বের আগে ইউ আছে তখন সেটা সাবজেক্টিভ, ভার্বের পরে থাকলে সেটা অবজেক্টিভ। ঠিক আছে, তো এখানে আমাদের কোথায় আছে ইউ, ভার্বের আগে, তার মানে এটা সাবজেক্টিভ, তাহলে ইউ সাবজেক্টিভ ফর্মে আছে। তাহলে মিকেও তোমাকে সাবজেক্টিভ ফর্ম নিতে হবে। এখন মি এর সাবজেক্টিভ কি, দেখো মি হচ্ছে অবজেক্টিভ, তাহলে মি এর সাবজেক্টিভ হচ্ছে আই। তাহলে এখানে ইউ পার্সন পরিবর্তন হয়ে কি বসবে, আই। কারণ কি, সেকেন্ড পার্সন পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্ট সাপেক্ষে, এবং রিপোর্টেড স্পিচের সাবজেক্ট যে ফর্মে থাকে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে সেই ফর্মে আনতে হবে। তাহলে এখানে সাবজেক্টিভ ফর্মে আছে প্রোনাউনের, তার জন্য মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই, সেটা বসাইলাম। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো। তারপর থার্ড পার্সন যদি থাকে, সাবজেক্ট যদি থার্ড পার্সন হয় তাহলে কোনো পরিবর্তনই হবে না। ঠিক আছে, শুধুমাত্র তুমি সাবজেক্টিভ ফর্মটা বসাই দিবা। ওকে, নিচে আরটি আছে দেখো, শুধুমাত্র লেট যদি থাকে, লেট যুক্ত যদি কোনো সেন্টেন্স থাকে সেক্ষেত্রে কিন্তু তোমার এই যে আমরা কি বললাম, যখন তুমি পরিবর্তন করবা, যেমন লেট যুক্ত একটা সেন্টেন্স দেখি আমরা, লেট যুক্ত একটা সেন্টেন্স কই, এই তো নিচে দেখো, সেন্টেন্স যদি লেট যুক্ত হয়, আমরা এখন পার্সন পরিবর্তনের ক্ষেত্রে কি দেখলাম, পার্সন পরিবর্তন যখন করলাম তখন দেখলাম এই যে রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট, এটা যে ফর্মে থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট বা অবজেক্টকে সেই ফর্মে নিয়ে বসাইতে হয়। কিন্তু বাট যখন লেট থাকবে, লেটের ক্ষেত্রে যখন আমরা এক্সচেঞ্জটা করব তখন সাবজেক্টিভ ফর্মটাই হবে। অর্থাৎ মি ফার্স্ট পার্সন ধরছে ব্রাদারকে, ব্রাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, তাহলে হি আছে, সাবজেক্টিভ কি হি, তাহলে এখানে কিন্তু হি বসবে। বসার কথা কি ছিল, অবজেক্টিভ ফর্মে আছে, তাহলে হি এর অবজেক্টিভ হচ্ছে কি হিম বসার কথা ছিল, বাট লেট থাকার কারণে সবসময় আমাদের এখানে সাবজেক্টিভ ফর্মটা হবে। ওকে, এখানে সেজন্য আই হবে। আচ্ছা, এটাই গেল